দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম হবেন বিশেষ অতিথি। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন যদি আমি আপনি জান্নাতে যেতে পারি, প্রথম নবীরা থাকবো, এরপরে আমরা ঈমানদাররা থাকবো। যদি আমরা জান্নাতে যেতে পারি, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আইনা দাউদ, হে আমার দাউদ পয়গম্বর কোথায়? কারণ আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে সুন্দর একটা কণ্ঠ দান করেছিল। দাউদ আলাইহিস সালাম জাবুর কিতাব তেলাওয়াত করতেন, উড়ন্ত পাখিগুলো দুনিয়ার জমিনে নেমে আসতো, আর নদীর মাছগুলো নদীর কিনারায় চলে আসতো। দুনিয়ার ভিতরে দেখবেন যার কণ্ঠ ভালো, কোরআন তেলাওয়াত করলে ভালো লাগে, ইসলামী সঙ্গীত বললে ভালো লাগে, নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করলে ভালো লাগে। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষগুলো দুনিয়ার ভিতরে কোরআন তেলাওয়াত করত, আল্লাহ বলবেন আইনা দাউদ, আমার দাউদ পয়গম্বর কোথায়? দাউদ বলবে লাব্বাইক আল্লাহ, আমি উপস্থিত হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হো দাউদ, আমি আল্লাহ তোমাকে সুন্দর একটা কণ্ঠ দান করেছিলাম, আজকের দিনে জান্নাতি লোকদেরকে তুমি কোরআন তেলাওয়াত করে শোনাও। প্রিয় ভাইরা আমার, সেই অবস্থাটা কেমন হবে? আমার আপনার নবী বলেছেন, আমার একটা কণ্ঠ, আপনার একটা কণ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন যখন দাউদ পয়গম্বরকে বলবে আজকের দিনে তুমি কোরআন তেলাওয়াত শুনে জান্নাতের লোকদেরকে শোনাও, সেই দিন দাউদ পয়গম্বর একটা কণ্ঠে কোরআন তেলাওয়াত করবে, আর দাউদ আলাইহিস সালাম একটা কণ্ঠ থেকে 72টা আওয়াজ সেই দিন বের হবে। সুবহানাল্লাহ। জান্নাতের মানুষগুলো কোরআন তেলাওয়াত শোনার পরে হেলতে থাকবে, দুলতে থাকবে, হেলতে থাকবে, দুলতে থাকবে। একটা পর্যায়ে মানুষগুলো বেহুশ হয়ে পড়ে যাবে। আল্লাহ তাআলা হুঁশ ফিরিয়ে দিব, আর হুঁশ ফিরিয়ে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলো, জান্নাতি লোকগুলো তোমরা বলো আজকের দিনে তোমরা আর কি চাও? জান্নাতি লোকগুলো বলবে ও রব্বুল আলামিন, আপনি তো নবীজির উপরে কোরআন নাযিল করেছেন, আজকের দিনে আমরা মুহাম্মদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে চাই। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, যেই নবীকে না দেখে নবীকে মানি, নবীজির আদর্শ গ্রহণ করি, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে বলবেন ও আমার পয়গম্বর, আজকের দিনে আপনি জান্নাতি লোকদেরকে আপনি কোরআন তেলাওয়াত করে শোনান। আমার আপনার নবী সেই দিন জান্নাতি লোকগুলোকে ইয়াসিন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, জান্নাতি লোকদেরকে সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনাবেন। প্রিয় ভাইরা আমার আপনার নবী বলেছেন, কোন মানুষ যখন মৃত্যু শয্যায় পড়ে যায়, মৃত্যুবরণ করবে মনে হয়, এমন সময় কেউ যদি তার পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুটাকে আল্লাহ সহজ করে দেয়। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামের একটা কণ্ঠ থেকে 72টা আওয়াজ বের হতো, আমার আপনার নবীর জবান থেকে কতগুলো কণ্ঠ বের হবে এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। মানুষ বেহুশ হয়ে পড়ে যাবে, আল্লাহ হুঁশ ফিরিয়ে দিবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি লোকদেরকে বলবো, জান্নাতি লোক বলো তোমরা আর কি শুনতে চাও? এবার জান্নাতি লোক বলবে ও রব্বুল আলামিন, দুনিয়ার ভিতরে আপনি তো কোরআন নাযিল করেছেন, আজকের দিনে জান্নাতি লোকগুলো বলবে ও রব্বুল আলামিন, আপনার কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে চাই। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, যে আল্লাহকে না দেখে রমজানের রোজা রাখি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, যাকাত দেই, হজ করি, জান্নাতের ভিতরে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ তাআলাকে সরাসরি দেখা। ঠিক কিনা বলেন? সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী বলেছেন, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও জান্নাতি লোক, আজকের দিনে তোমরা কি চাও আমাকে বলো। বলো রব্বুল আলামিন,
আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন, জান্নাতে দিয়েছেন, আমাদের চেহারা উজ্জ্বল করে দিয়েছেন। আপনার কাছে আর কি চাইবো? সেই দিন আল্লাহ রব্বুল আলামিন এবং বান্দার মধ্যে একটা পর্দা থাকবে। সেই দিন আল্লাহ রব্বুল আলামিন পর্দাটাকে উঠিয়ে দিব। সেই দিন মানুষ সরাসরি আল্লাহ তাআলাকে জান্নাতের ভিতরে দেখতে পাবে। সুবহানাল্লাহ। এই হাদিস যখন বর্ণনা করেন, একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত মানুষের ভিড়ের ভিতরে কি আমরা আল্লাহকে দেখতে পাবো কিনা? আমার আপনার নবী বলেন, আকাশের ভিতরে 14 তারিখের চাঁদ উঠলে তোমাদের দেখতে যেরকম ভাবে কোনো অসুবিধা হয় না, সেই দিন আল্লাহ তাআলাকে বান্দারা দেখতেও কোনো অসুবিধা হবে না। সুবহানাল্লাহ। সেই দিন জান্নাতের ভিতরে আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের লোক যারা দুনিয়াতে কোরআন পড়তো, যারা কোরআনকে মহব্বত করত, কোরআনের মাদ্রাসাকে মহব্বত করত, আলেমকে মহব্বত করত, সেই দিন আল্লাহ জান্নাতের লোকদেরকে বলবেন, আনার রহমান আল্লামাল কোরআন। সেই দিন জান্নাতের লোককে আল্লাহ রব্বুল আলামিন সূরা আর রহমান তেলাওয়াত করে শায়াতুহু জাদাতুহুম ঈমানা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মুমিনের 2 নাম্বার গুণ হলো, মুমিনের সামনে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হবে, মুমিন যখন আল্লাহর কোরআন তেলাওয়াত শুনবে, আল্লাহ বলেন জাদাতুহুম ঈমানা, আমি আল্লাহ রব্বুল আলামিন মুমিনের ঈমান আমি আল্লাহ তাআলা বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই কোরআন তেলাওয়াতের অনেক ফজিলত সংক্ষেপে আলোচনা করে, অন্যদিন সুযোগ হলে কোরআন তেলাওয়াতের আরো অনেক ফজিলত রয়েছে। মুমিনের 3 নাম্বার গুণ আল্লাহ বলছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 3 নাম্বার গুণ হলো, মুমিন সব সময় ভরসা করবে কার উপরে? আল্লাহ। আরেকটু জোরে বলেন, কার উপরে? আল্লাহ। আমার সম্পদ আমাকে রিজিক দেয় না, আমার ব্যবসা আমাকে রিজিক দেয় না, আমার জমিন আমাকে রিজিক দেয় না, কিছুকে আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা করে দেয়। আল্লাহ বলছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই দুনিয়ার জমিনে পশু পাখি জীব জন্তু যা কিছু আছে সব কিছুকে যিনি রিজিক দেয় তিনি কে? আল্লাহ। আরেকটু জোরে বলুন, তিনি কে? আল্লাহ। এই সময় সব সময় ভরসা করতে হবে কার উপরে? আল্লাহ। আল্লাহ বলছেন, ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। তুমি যখন কোন কাজ করার ইচ্ছা করবে, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তুমি আল্লাহর উপরে ভরসা করো। কেন? আল্লাহ বলেন, ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে চলে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু যথেষ্ট হয় তা নয়, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। যারা আল্লাহর উপর ভরসা করে চলে সব সময়, না ইউকিমুনাস সালাহ। মুমিনের 4 নাম্বার গুণ হলো, মুমিন নামাজ পড়বে। মুমিন কি করবে? সবাই বলেন, কেউ উঠা বসা করে না। মুমিন কি করবে? নামাজ পড়বে। একজন মানুষের ঈমানের পরে, আমি আল্লাহকে বিশ্বাস করি, আখিরাত বিশ্বাস করি, এর ভিতরে আমার যে ঈমানের পরে প্রথম দায়িত্ব হলো কি? নামাজ। একজন মুমিনের গুণ থাকতে হবে, মুমিন কখনো নামাজ ছাড়বে না। মুমিন সব সময় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মুমিন নামাজ আদায় করবে। আল্লাহ তাআলার কোরআনের 1 জায়গায় নয়, 2 জায়গায় নয়, আল্লাহ তাআলা কোরআনের বহু জায়গায় আল্লাহ নামাজ সম্পর্কে মানুষকে নির্দেশ দিয়েছে। এই নামাজের বড় অভাব। মহল্লায় মহল্লায় মসজিদ হয়, কিন্তু মুসল্লি তৈরি হয় না। এক সমাজ আরেক সমাজের সাথে দ্বন্দ্ব লেগে মসজিদ বানিয়ে ফেলে, কিন্তু মসজিদের খোরাক নাই। এলাকায় এলাকায় মসজিদ হয়, দ্বন্দ্ব করে, বংশ বংশ ঝগড়া লেগে মসজিদ হয়, কিন্তু ফজরের সময় মুসল্লির বড় অভাব। অথচ এই নামাজের মাধ্যমে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক হয়, নামাজের মাধ্যমে আল্লাহর সাথে বান্দার কথা হয়, কিন্তু আমরা বুঝি না, এই জন্য এটার ফায়দা আমরা পাই না।
হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের হিসাব সর্বপ্রথম নেবে। নামাজ সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলেন একজন মুমিনের 4 নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাত, মুমিন কখনো নামাজ ছাড়বে না। কারণ ঈমানের পরে মুমিনের প্রথম কাজ হলো নামাজ আদায় করা। আল্লাহ তাআলাকে বিশ্বাস করার পরে মুমিনের প্রথম কাজ হলো মুমিন নামাজ আদায় করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাহ, ও বান্দা তুমি নামাজ কায়েম করো। শুধু এক জায়গায় নয়, 2 জায়গা নয়, কোরআনের 82 জায়গার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ সম্পর্কে আলোচনা করেছেন। আমি একজন মুমিন হিসাবে আমার কর্তব্য হলো, আমার দায়িত্ব হলো আমাকে নামাজ আদায় করতে হবে। কারণ এই নামাজ এটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল হলো নামাজ। প্রিয় ভাইরা আমার, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال سألت رسول الله صلى الله عليه وسلم أي الأعمال أحب إلى الله قال الصلاة على وقتها। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি যে আল্লাহ রাসূলকে আমি জিজ্ঞাসা করলাম, ও আল্লাহর নবী, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে উত্তম আমল কোনটি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে জিজ্ঞাসা করার পরে নবীজি 1 নাম্বার বলেছেন, ক্বালা সালাতু আলা ওয়াক্তিহা, সঠিক সময়ে নামাজ আদায় করা, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ আদায় করা। এটা আল্লাহর জমিনের ভিতরে সবচেয়ে উত্তম আমল হলো নামাজ। ঠিক কিনা বলেন?